নমস্কার, আমি শেফ জয়ন্ত ব্যানার্জি। আপনারা দেখছেন সিজেস কিচেন। পাটিসাপটা নামটা শুনলেই কিরকম একটা মনে হয় না? নতুন গুড়, নারকেল, সন্দেশ, গোবিন্দভোগ চাল। অবশ্যই তাই। পাটিসাপটা মানেই আমরা বুঝি যে শীতকালে পৌষ সংক্রান্তির সেই পাটিসাপটা, কিন্তু না। আজকে আমি পয়লা বৈশাখ স্পেশাল একটা রেসিপি আপনাদের জন্য দেখাবো। এটা হচ্ছে সেভারি প্যানকেক, মানে নোনতা পাটিসাপটা। রেসিপিটার নাম হচ্ছে রুই মাছের পাটিসাপটা। এটা আপনার সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে সার্ভ করতে পারেন বন্ধু বান্ধবদের পয়লা বৈশাখের দিন বিকেলবেলা। শুরু করছি আজকের রেসিপি, সঙ্গে থাকবে। চলে যাচ্ছি সোজাসুজি রেসিপিতে। আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই হবে। প্রথমে রুই মাছের পুরটা বানাবো আমি। পুর বানাতে আমি 2 চা চামচ সর্ষের তেল ইউজ করেছি। আর আমার কাছে রয়েছে 5টা বড় সাইজের রুই মাছের পেটি। তেল গরম হয়েছে, আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে খুব বড় সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে রাখা আছে। খুব বড় সাইজের 2টো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভাজা হবে। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি সাবধান করে মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে মাছটা বের করে নিচ্ছি, তাহলে আমার সময়টা বাঁচবে। পেটির মাছে আপনারা এমনিতেই জানেন যে মাঝখানে বড় বড় অনেকগুলো কাঁটা থাকে, খুব বেশি কাঁটা থাকে না। সেই জন্য আমার কাঁটা ছাড়াতে খুব বেশি সময় লাগবে না। প্রত্যেকটা মাছের পিস থেকে আমি কাঁটাগুলোকে বের করে নিলাম। 5টা মাছের পিস থেকে কাঁটা বেছে আমি শুধু মাছটা বের করে রেখেছি। আর এদিকে পেঁয়াজটা অলমোস্ট সতে হয়ে গেছে। ধীরে ধীরে দিয়ে দেবো রসুন। এখানে একটা বড় রসুন আছে কুচিয়ে রাখা, গোটা রসুন বড়। রয়েছে কাঁচা লঙ্কা, 5টা কাঁচা লঙ্কা এখানে দিয়েছি আমি। রয়েছে আদা কুচো, 50 গ্রাম মতো আদা আছে, সেটাকে আমি ফাইন চপ করে রেখেছি। খুব ভালো করে সতে হয়ে গেছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। দিয়ে দেবো ভাজা মাছের বোনলেস পার্টটা। খুব ভালো করে মিক্স করতে হবে পুরোটা। দিয়ে দেবো আন্দাজ মতো নুন। আমি এখানে 1 টিস্পুন নুন দিলাম। আর দিয়ে দেবো চিনি, 2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। দিয়ে দেবো অল্প জিরে গুঁড়ো, দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন করে জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিলাম। আর পুরটাতে বাইন্ডিং আনার জন্য দিয়ে দেবো খুব সামান্য গোবিন্দভোগ চালের গুঁড়ো, 2 চা চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো। এটার মধ্যে অনেকে লেবুর রস বা ভিনিগারও দিতে পারেন, তবে আমার পাটিসাপটাতে টক ভাবটা অতটা ভাল লাগে না বলে আমি লেবুটা দিইনি। ধনে পাতার ব্যবহারও আমি করিনি। আপনারা যদি ধনে পাতার ব্যবহার করেন তাহলে গরম মশলা দেবেন না, কারণ দুটো ফ্লেভার একসঙ্গে ডমিনেট করলে ভালো না। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আমি এখানে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি। 2টো স্টেপে এই রান্নাটা হবে। প্রথমে মাছের কাঁটা বের করে পুরটা বানিয়ে রাখলাম। এরপরে পাটিসাপটা হবে, মানে ওই প্যানকেক বানিয়ে তার মধ্যে মাছের ফিলিংটা যাবে। তো মাছের পুর আমার রেডি। এটাকে আমি এবার থালায় ঢেলে ফেলবো। এবার বানিয়ে ফেলবো পাটিসাপটার জন্য ব্যাটার। দিয়ে দিচ্ছি 100 গ্রাম ময়দা, তাতে দিয়ে দিচ্ছি 50 গ্রাম গোবিন্দভোগ চালের গুঁড়ো। দিয়ে দেবো নুন আর গোলমরিচ আন্দাজ মতো। 1 টিস্পুন নুন দিলাম। দেবো গোলমরিচও 1 টিস্পুন। সাধারণত আমরা পাটিসাপটা মানে ডেজার্ট বা মিষ্টি পাটিসাপটার ব্যাটারে চিনি বা পাটালি গুড় দিই। এটা যেহেতু নোনতা পাটিসাপটা, আমি দিয়ে দিলাম নুন আর গোলমরিচ। দিয়ে দেবো আন্দাজ মতো জল। ততক্ষণে ফ্রাইং প্যানটা গরম করতে দিয়ে দিই। এর মধ্যেও দিয়ে দেবো একটু তেল।
প্যানকেকের জন্য দিয়ে দেবো অল্প একটু রিফাইন্ড অয়েল প্যানে। আপনারা ঘিতেও এটা ভাজতে পারেন। রিফাইন্ড অয়েল দিয়ে আমি একটু অয়েল ব্রাশ করে নিলাম, দিয়ে দেবো ব্যাটারটা। ব্যাটারের একটা দিক কুক হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো মাছের পুর। এটা আমি একবারে পাটিসাপটা যেরকম ভাবে বানায় প্যানকেকের ওপরে পুর দিয়ে সেরকম ভাবেই আপনাদেরকে দেখালাম। আপনারা যদি মনে করেন তাহলে প্রত্যেকটা প্যানকেক আলাদা করে বানিয়ে পাতাগুলো তারপরে আপনারা মুড়তে পারেন। মোড়ার পরে ঘিতে প্রত্যেকটা পাটিসাপটা শ্যালো ফ্রাই করতে পারেন, তাহলেও কিন্তু এটা খেতে খুব ভালো হয়। এরকম ভাবে একটা একটা করে আমি পাটিসাপটাগুলোকে মুড়ে ফেলবো। নববর্ষ স্পেশাল রুই মাছের পাটিসাপটা রেডি। আপনাদের সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাই। সকলে সুস্থ থাকবেন। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। নমস্কার।